गर्मी में कैसा लग रहा है सर? सर 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 ভুল হয়ে গেছে गर्मी से। সকাল থেকে রাত 10টা পর্যন্ত শুট করতেছে কিন্তু মাসে 8টা ভিডিও। তো হে গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ। তোমরা তো জানোই আমাদের নতুন ভিডিও এসেছে, কেমন লেগেছে আমাদের নতুন ভিডিওর ভিডিও শেয়ার করছি। এখন এখানে আমাদের শুটের জন্য মেশিন ঠিক করা হচ্ছিল, তোমরা জানোই তো আমাদের ভিডিও। তো এখানে মেশিন সেটআপ চলছে, পুরো ফুল মেশিন রেডি করা হচ্ছে, সবকিছু মেশিন সবকিছু ফুল রেডি করে, কারণ সেলাই করা হ্যান্ড করা সবই সিন ছিল, তোমরা তো সবই জানো, ফলস কিছুই না, সবই ন্যাচারাল। কিন্তু কারখানাটা অরিজিনাল না, কিন্তু আমরা কারখানা পুরো সাইজ, এটা একটা পুরো একটা বাড়ি, একটা মানুষের থাকার ঘর, সেটা আমরা পুরো কারখানা সাজিয়েছি। কেমন লেগেছে এইটা আগে বলবে, যে আমরা সিন মানে স্পট কেমন সাজিয়েছি এইটা আগে বলবে। চেষ্টা করে ঠিক চালাবো। ঠিক আছে, এই জায়গাটা পর্যন্ত লন্ডনে কাজ করবে, এই জায়গাটা হোম থিয়েটার চলবে, তাহলে ঠিক হবে। এবার তো তোমরা ভাবতে পারছো যে আমরা ইউটিউবার লোক, আমরা মেশিন পত্র নিয়ে মেশিন কি করে ঠিক করছি, এই জন্য তো লোক লাগে। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে ইউটিউবার এখন হয়েছি, কিন্তু আগে আমরা সব রকমই কাজ বাজ করতাম। আমি হয়তো বেশি মেশিন চালাতে পারি না, মানে বাড়িতে যেরকম চালাতে সেরকম পারি, কিন্তু রতন মেশিনে কাজ করতো, কারখানায় কাজ করতো, সৌরভ কারখানায় কাজ করেছে। আমরা সব এখান থেকেই উঠে আসা লোক, আমরা অনেক কাজ জানি, এর জন্য আমাদের বাইরে কোনো লোক লাগে না, আমরা যা করে আমরা নিজেরাই করে নিই। এও মেশিনে কাজ করেছে, এও মেশিনে কাজ করেছে, সব সেলাই মেশিনে মেশিন ম্যান ছিল, নামটা কি এখন আমি জানি না, মাথায় নেই এখনো, মানে হয়তো ভিডিওতে চলে এসছে, কিন্তু নামটা এখন আমরা কেউ ডিসাইড করিনি, ডিসাইড হবে। তাও মেন কথা হচ্ছে জানাই, লুঙ্গি সেলাই করতাম আগে 2010-এর কথা। খুবই কষ্টে মানুষ হয়েছে। একবেলা করে খাওয়া দাওয়া করতাম, দুবেলা জল খেয়ে শুয়ে পড়তাম। লাইক করে দিও, ফলো করে দিও। ऑटो चलाने वाला को मेरा बाप ऑटो चलाता है। आज तुमको तो पता ही है, इंडियन आइडल में ऑटो चलाने वाले का बेटा जाता है। ভিডিও কি হলো? এ কি হচ্ছে? সব ভেঙে দিচ্ছিস কেন? दुनिया पलट देंगे भाई, दुनिया। কাজ শুরু হওয়ার আগে আমাদের ভাইয়ের মেশিন খারাপ হয়ে যাচ্ছে। তাই এই কেমন মিস্ত্রি এমন একটা মিস্ত্রি যে মিস্ত্রির এখানে ববিন কেস খুলতে পারছে না, 5 মিনিট ধরে সিঙ্গেল মেশিনে কোন জন্মকারের মেশিন, ববিন কেসটা খুলতে পারছে না। মেশিন টেশিন উল্টিয়ে এখানে নিচে সব খুলে তারপর ববিন কেস খুলছে। খুলে দিছি। আমাদের কারখানার মালিক চলে এসছে। স্যার স্যার টাকা পয়সা স্যার, এই সপ্তাহে টাকা দাওনি স্যার। আর উঁচু করে না, এইটা এরকম করে এবার কাট। হচ্ছে এই তো দেখাই তো হয়েছে। উদ্ঘাটন হয়েছে, আমাদের নতুন একটা মিস্ত্রি উদ্ঘাটন হয়েছে। মিস্ত্রি তুমি মিষ্টি আনো শিগগিরই। ব্যাপার হলো আমাদের বিশ্বজিৎ মেশিন চালাতে পারতো না, মালকিন আমাদের এক্ষুনি মেশিন চালানো শিখিয়েছে, ঠিক আছে, কিন্তু লেবার। এখন আমি শিখে মালকিন হয়ে গেছি। হ্যাঁ কি বলছো? দেখিস আমার সব সেলাই করে ফেলেছিস, এমনি ঘোরাচ্ছে উল্টো মেশিন। মিস্ত্রিদা কি হয়েছে? মিস্ত্রিদা মাথা গরম হয়ে যাচ্ছে আমার। মেশিনে কি হয়েছে মিস্ত্রিদা? মেশিন তো হেভি মেশিন। অ্যাকশন। পুরো 1 সেকেন্ডের জন্য পুরো একদম মনে হলো যেন অন্য কারো একটা কারখানায় চলে এসেছি বিনা অনুমতিতে। 3 2 লাইট একটু হালকা নিচু করো, কালো অ্যাকশন। উল্টো দিকে আবার জানি না, রিল্যাক্স ঠিক আছে, চালা কাট কর, এটা জোরে মার, বুকি মারবো। সকাল থেকে তারপর থেকে শুট করছিলাম, কিন্তু ব্লগটা করা হয়নি, কিন্তু একটা এত সুন্দর সিন হচ্ছে। অ্যাবাউট ইট, তুমি আমি লেবার বের করছ কেন? আমাদের মোটা মিস্ত্রিটাকে বের করতে পারোনি। ও কত টাকা মাইনে পায়, আর মিস্ত্রিটা কত করে মাইনে পায় জানো? এমনিতেও মালিকের কাছে 5,000 টাকা ধার রেখেছে। তুমি থাকো, হ্যাঁ একটুখানি খেয়াল রাখাটা ওটপটি। কেন বলতে ওরা রাতে 2-3টার দিকে এই ঘর থেকে বাইরে চলে যায়, ওরা বাইরে একটা অ্যাফেয়ার আছে। ইন্টারভিউ শেষ হয়ে গেল রে, বুঝলি? দাদা তুমি বস। কি হয়েছে? কি ব্যাপার কি হয়েছে? জিমি যাচ্ছে, সন্ধ্যাবেলা চপমুড়ি খাচ্ছে। জিম ম্যান এখানে চপ মুড়ি খাচ্ছে, সাথে চা লঙ্কা। সকালবেলা এসেছি, আমরা বাড়ি যাইনি, এই রাত্রি 10টার সময় বাড়ি যাবো। তার আগেও হবে না, তাই 10টার আগেও হবে না, এখন চলবে। সকাল থেকে রাত 10টা পর্যন্ত শুট করতেছে কিন্তু মাসে 8টা ভিডিও। একে বল দিয়া সকাল 5টায় নিচে। এ দেখো এখানে মিস্ত্রি কারিগর
তো রতন নতুন প্রোডাকশন হাউস খুলেছে, ওখানে এই বাড়ি যাওয়ার পাওয়া যায়। সেই লোকে গেঞ্জি ফেঞ্জি বিক্রি করে, আমরা এই কি করবো? অন ক্যামেরায় চ্যালেঞ্জ লঙ্কা খাওয়া। এখন রতন আমার মান সম্মানের কথা বলে এই ফেলেছে। পুরো একটা লঙ্কা একসাথে খেয়েছি গালে। আমি বলে খা দেখি আমি ভাই। আমি জীবনে লঙ্কা খাই না, তা প্রথমবার তাও খাচ্ছি। বাবা আমি মিউজিক দিচ্ছা सुपर 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 इसमें क्या है, इसमें क्या है, ये फाका है। জল দিবি না, জল দিবি না। জল দাও, চাটে গরম চাটে আরো ও বন্ধ কর। লাগ লাগাটা না। তো একটা তোমাদেরকে জিনিস দেখাই, এটা আমাদের এমনি মানে শুটের জন্য বানানো হয়েছিল, পিসটা আমি কেটে দিয়েছিলাম। তো ভাবিনি যে এরকম একটা জামা হয়ে যাবে। রতন বানিয়েছে। আমি মেয়ের জামা বানিয়েছি। হ্যাঁ, আমি আর আমার দাদা দুজনে স্যান্ডেল, দাদা এখন বসে জামা বানিয়ে ফেলেছে আর আমি এখন বসে বালছির ওয়ার বানিয়ে ফেলেছি। এরা ভাই বোনই এখানে ব্যবসা খুলে ফেলেছে। হ্যাঁ, আমাদের ভিডিওর মাধ্যমে ব্যবসা খুলে ফেলেছে। এখানে আমাদের 2 লেবার বসে আছে। তো এই দেখো, একটা মেয়ের পরে বাচ্চা মেয়ের পরে লাগে। দেখ আমার হাতের কাজ ভালো, কারো যদি লাগে কন্ট্যাক্ট করো। লিমিটেড এডিশন মাত্র 440 টাকা। শুটের তৃতীয় দিনে আজকে এত পরিমাণের গরম, সবার হাল বেহাল হয়ে যাচ্ছে। ফাপড়া হো গেয়া। প্রচন্ড গরম। তাও আমরা এখানে দেখতে পাচ্ছ মানে বাইরে তো ওরকম প্রচন্ড রোদ পড়েছে। মুখের অবস্থা দেখো সবার। কখন সবার কন্ডিশন খুবই খারাপ, কিন্তু শুট তো করতে হবে, তাই জন্য করেই যাচ্ছি। অনেকদিন ভিডিও আসছে না। गर्मी में कैसा लग रहा है सर? सर ভুল হয়ে গেছে গরমি সে। গরমে কিরকম লাগে শুট করতে? এটা কি সিনটা দেখি? একেবারে ফালতু, কিন্তু শুধু তোমাদের জন্য আমরা স্ট্রাগল করছি। জামা পরে রয়েছে। Struggle? সিনটা আমার মনে হয় পুরো ফ্রেশ। তো গাইস, ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো। আর কার ক্যারেক্টার ভালো লাগলো সেটাও ব্লগের থেকে বেশি মেইন ভিডিও নিয়ে কথা বলো। মেইন ভিডিওটা কেমন লাগলো? আমরা মেইন ভিডিওর জন্য ব্লগটা ভালো করে করতে পারিনি, তাও যতটা পেরে দেখিয়েছি। নেক্সট এরপর একটা ব্লগ আসবে, অনেক দিনের মানুষের জানাশোনার ব্যাপার ছিল, তো সেটা আসবে। বঙ্গলা মানে আবার বিয়ের সময় বাজবে, এটা হচ্ছে আবার জানতে পারবে। এটা তো একটা গেল, রানিং থাকবে, রানিং বিয়ে চলবে, বঙ্গলা একটু বিয়ের সময় বাজবে এখন কটা মাস। তারপরে আবার পুজোর ভিডিও আসছে, হাতে খুব কম সময়, তাই জন্য খুব তাড়াতাড়ি কাজ করতে হবে। পুজো একটা ধামাকা আসছে, একটু অন্যরকম আসবে, তবে ভালো আসবে। বাস্তবটা তুলে ধরবো আমরা, এটা বলে দিচ্ছি। ভালো লাগবে তোমাদের আশা করি। আর হচ্ছে যে মানে এই ভিডিওটাই আমরা তো প্রথমে ভাবছিলাম যে কি হবে না হবে, তো দেখলাম ভালোই কমেন্ট আছে, মানে বাস্তব ভিত্তিক কমেডির উপর হয়েছে, বেশি বাস্তব কমেডি নেই। এইরকম টাইপেরই এই নেক্সট ভিডিওটা আমরা করতে চাইছি, মানে পুজোর ভিডিওটা। দেখা যাক কি হয়, ভালোই হবে। তো আশা করা হচ্ছে ভালো হবে, তবে একবার এখন বলবো না কি নিয়ে করছি, আস্তে আস্তে পুজো জানতে নিয়ে পারবে। আসছে, এটা শিওর। হ্যাঁ, আমরা শুট চালু করি, তারপর তো আমাদের রিলস আসবে, রিলস থেকেও কিছু কিছু বুঝতে পারবে কেমন হচ্ছে না হচ্ছে। আর একটা ব্যাপার, ফেসবুকে আমাদের পার্টগুলো যায়, ওগুলো তোমরা দেখো, তারপরে মেন চ্যানেলে এসেও দেখবে, তোমাদের ইচ্ছা মতন দেখবে। আর ফেসবুকে অনেকেই আছে ফেসবুকে জানেই না যে আমাদের ইউটিউব চ্যানেল আছে, ওখানে মানে পুরো ভিডিওটা ছাড়া বঙ্গলাবান সার্চ করবে গিয়ে, মানে ফেসবুক থেকে যারা দেখছো তারা পেয়ে যাবে পুরো ভিডিওটা। ফেসবুকে এখন আমাদের খুবই সুন্দর রেসপন্স আছে, মোটামুটি আজকে 7-8 ঘন্টায় 2 মিলিয়ন পার হয়ে গেছে, 2.5 মিলিয়ন পার হয়ে গেছে শুধু এই কারখানার পার্টটা। তো ফেসবুকে এখন আমাদের খুব পছন্দ করছে মানুষ আমাদের এই কন্টেন্টটা। তো নেক্সট কন্টেন্ট আসবে। আর একটা কথা, বংফলাবানে আমাদের 500K হয়ে গিয়েছে, তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। কংগ্রাচুলেশন দিগো। এই চ্যানেলে 100K হয়ে গেছে। বিগত তো আমরা অনেকদিন কাজ করছিলাম না, এবার আমরা ফুল দামে আবার কাজ করব। তারপর প্লাস বঙ্গবন্ধু বিয়ের সময় বেজে উঠেছে। ব্যাস, দেখতে থাকো, এবার ভালোবাসা থাকো। ব্লগ চ্যানেলটা ফলো রেখো, বলো ব্লগ চ্যানেল এবার অনেক কিছু হতে চলেছে, শুধু বিয়ে দেখবে। আগে আমাদের ভিডিওতে ফলস বিয়ে হতো, এবার অরিজিনাল বিয়ে হবে। এইটুকুই, ব্যাস, আর কিছু বলবো না। ব্যাস, তাহলে পরের ব্লগ আসবে পরপর, আর মেইন ভিডিও আসবে, আর ফেসবুকেও দেখতে থাকো আর ভালোবাসা থাকো। টাটা।